তো লাস্ট ভিডিওটাতে আমরা দেখছিলাম যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির ফর্ম কি, তারপরে সেটা রিলেটেড সেটা থেকে কিছু টাইপ দেখছি যে আমরা কিভাবে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের নেচারটা চেক করতে পারি, যে এটা কি ইলিপস হবে না সার্কেল হবে নাকি অন্য কোনো কিছু পেয়ার অফ স্ট্রেট লাইন এরকম কিছু হবে। এবং দেখছিলাম যে আমরা স্পেশালি যেটার উপর গুরুত্ব দিয়ে দেখছি সেটা হচ্ছে যে পেয়ার অফ স্ট্রেট লাইন, এই এই ইকুয়েশনটা পেয়ার অফ স্ট্রেট লাইন্স কখন রিপ্রেজেন্ট করবে, যখন হচ্ছে ডেল এর ভ্যালুটা জিরো। সেগুলো কিন্তু ফর্মুলা আকারে কাজ করবে, যেখানে ডেলটা ছিল কি, ডেলটা ছিল যে এ এইচ জি এইচ এফ জি এফ সি, এটা যদি জিরো হয় তাহলে হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন্স রিপ্রেজেন্ট করে। এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলবে কখন, এটা যদি দেখি। হোমোজিনিয়াস মানে হচ্ছে, যেহেতু এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এখানে শুধুমাত্র সেকেন্ড ডিগ্রি টার্মগুলো বাদে বাকি পার্ট আর থাকবে না। যেমন আমি এক্স স্কোয়ার টার্মটাকে বলতে পারি সেকেন্ড ডিগ্রি একটা টার্ম। তারপরে টু এক্স ওয়াইকে সেকেন্ড ডিগ্রি বলতে পারি, বিকজ এক্স এর পাওয়ার আছে ওয়ান, ওয়াই এর পাওয়ার আছে ওয়ান, দুইটা পাওয়ার অ্যাড করলে হয়ে যায় টু। আর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে সেকেন্ড ডিগ্রি। বাট এখানে এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি টার্ম, এটা ফার্স্ট ডিগ্রি, এটা হচ্ছে জিরো ডিগ্রি টার্ম। আমরা জানি ডিগ্রি মানে হচ্ছে এখানে পাওয়ার মিন করতেছি, ভেরিয়েবলের উপরে পাওয়ার। তো এটা হচ্ছে, এটাকে বলা হয় যে সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস হোমোজেনাস ইকুয়েশন। তো এটা দেখা গেছে কি, এটাতে অলওয়েজ, মানে এখান থেকে যদি আমি ডেলকে এক্সট্রাক্ট করি, তারপর ডেলটা অলওয়েজ জিরো পাওয়া যায় সহজ কথায়। যেহেতু সবসময় জিরো পাওয়া যাচ্ছে এখান থেকে, তার মানে আমি বলতে পারি সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন অলওয়েজ কি করবে, রিপ্রেজেন্ট করবে এ পেয়ার অফ স্ট্রেট লাইন। তো এই যে অলওয়েজ পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, এটা প্রুফটাও আমরা দেখব এটা ফিউচার ভিডিওগুলোতে। আপাতত আমরা একটু ফর্মুলা রিলেটেড কাজ করতেছি। এখন আমরা যে পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো, মানে দুইটা লাইন পাবো অবভিয়াসলি, মানে পেয়ার অফ স্ট্রেট লাইন মানে মিন করে দুইটা লাইন। এই দুইটা লাইনের মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকতে পারে। সেই অ্যাঙ্গেলটা কিভাবে মেজার করব সেটা নিয়ে একটু দেখি। তো দুইটা মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা হয়, সেই অ্যাঙ্গেলটা মেজারের ফর্মুলাটা হচ্ছে আহ, দুটো অ্যাঙ্গেল মেজার করার ফর্মুলা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু 2 স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইড বাই এ প্লাস বি। এবং আমরা এখান থেকে কিন্তু দুইটা কন্ডিশনও লিখতে পারি, পারপেন্ডিকুলার এবং প্যারালালের। কিভাবে, যেমন একটা কন্ডিশন লিখতে পারি, আহ, এটাকে আহ, একটা কন্ডিশন বলতে পারি যে দুইটা লাইন হবে প্যারালাল, এবং প্যারালাল হলে আমরা জানি কি হয়, থিটা হয় জিরো। এবং থিটা যদি জিরো হয় টেন থিটা হবে জিরো ডিগ্রি। টেন থিটা জিরো ডিগ্রি ভ্যালু অ্যাকচুয়ালি আমরা জানি জিরো। এবং সেই ক্ষেত্রে আমাদের নিচের পার্টটা আর গুণন করলে জিরো হয়ে যায়, উপরে পার্ট থাকে, এবং এটাকে সিম্পলিফাই করলে আমরা এরকম একটা কিছু পাবো, মানে এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু জিরো পাবো। তো আমি বলছিলাম মনে হয় যে এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু যদি জিরো পাই, এটা কিন্তু প্যারাবোলা নির্দেশ করতো যদি ডেল না ইকুয়ালস টু জিরো হইতো। কিন্তু যেহেতু ডেল জিরো অলরেডি আমাদের, তার মানে এটা অ্যাকচুয়ালি পেয়ার অফ স্ট্রেট লাইন নির্দেশ করে। এবং তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে, যদি জিরো ডিগ্রি হয় তাহলে কন্ডিশনটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি হবে জিরো। আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে যদি টেন 90 ডিগ্রি হয়, মানে হচ্ছে দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার হয়, বা থিটা যদি হয় 90 ডিগ্রি, তো ওই ক্ষেত্রে টেন নাইনটির ভ্যালুটা আমরা ওয়ান বাই জিরো বা কোনো একটা নাম্বার বাই জিরো এরকম কনসিডার করে যদি সিম্পলিফাই করি, এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো এ প্লাস বি ইজ ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে পারপেন্ডিকুলারের কন্ডিশন, মানে দুইটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন। আর এটা হচ্ছে প্যারালাল হওয়ার কন্ডিশন। তো এই যে দুইটা, এই দুইটা আমাদের একটু মনে রাখতে হবে ইন ফিউচার ম্যাথ করার সময়।
আর একটা জিনিস আমরা কিন্তু শুরুতেই বলছি যে হোমোজিনিয়াস ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করে, অলওয়েজ পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। এই প্রুফগুলো আমরা একটার পর একটা দেখব, এবং দেখবো আসলে nth ডিগ্রি ইকুয়েশন অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে। আরো কিছু বেশ প্রুফ দেখব ইন ফিউচার ভিডিওগুলোতে।